আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়েটা সবার ইচ্ছে হচ্ছে, আমার ইচ্ছে হানিমুনটা তোমার ইচ্ছে হোক। ওয়ার্ল্ড ট্রেড কনফারেন্সে তুমি আমার সঙ্গে যাচ্ছ, এনি প্রবলেম? আমি লন্ডন যাচ্ছি। আমি যাব না লন্ডনে, আমি কিছুতেই যাব না। অপর্ণা, তুমি আর্য স্যারের বাড়ি আসবে এটা তো আগে বললেই পারতে। কেন বললে আসতেন না? না না, তেমনটা নয়। ইনফ্যাক্ট এটা তো ভালোই হলো, এত বড় মানুষ ওনারা, আমরা একসঙ্গে দুজন মিলে ইনভাইট করতে এলাম। আর তাছাড়া সময় কম থাকলেও আর্য স্যারের মতন এমন ওয়েল উইশার গুরুজন মানুষদের তো এভাবেই ইনভাইট করা উচিত, তাই না? বাই দ্য ওয়ে, এবার কোথায় যাব আমরা? এরম কারো বাড়ি যাওয়ার আছে কি আর? না, বলছি আমার হাতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় আছে, কোথাও গিয়ে কফি খাওয়া যেতে পারে কি? বাড়ি যাব। বলছি কাজ আছে কোনো? বাবা মাকে বলে আসেনি তো, ওরা চিন্তা কর। আরে বাবা, এখন গেলে যা দেরি হবে একটু পরে গেলেও তো তাই হবে। তাছাড়া কিছু প্ল্যানিংও করার ছিল, কিছু কথা ছিল। আমাকে ফিরতে হবে। কি হলো, সবাই তোমরা চুপ করে আছো কেন? অপূর্ণ এত বড় একটা খবর শুনিয়ে গেল, তুমি এত কথা কেন বলছো? যা বাবা, আমি আবার কি করলাম? তোমরা হঠাৎ এত সকালে এখানে? ম্যাম, অ্যাকচুয়ালি এএসআর এর সাথে আর্জেন্ট একটা দরকার ছিল আমাদের কোম্পানির একটা নিউ লঞ্চের ব্যাপারে। মীরা, অফিসের ব্যাপার অফিসে বললেই যেটা ভালো হবে। এএসআর বেশিক্ষণ সময় লাগবে না। আর তো আমি যে এখন একটু একা থাকতে চাই। কিন্তু দাদা, তুমি যে অফিসে যাবে বলে রেডি হতে যাচ্ছিলে, ভেবেছিলেন হয়তো যাবে, মুড চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরকম দরকার না হলে মীরা ম্যাডাম বলছে কেন, একবার শুনে নাও। তোমরা একটু সামলে নাও। আর বাই দ্য ওয়ে, আমি কিছুদিন অফিস যাব না। কবে অফিস যাব সেই প্রশ্ন আমাকে করো না, তার উত্তর আমার কাছেও নেই। আমি যতদিন না অফিস যাচ্ছি তোমরা একটু সামলে নাও। I trust you. তুমি পারবে। কিঙ্কর, I trust you. এএসআর আমরা সামলে নেব, তুমি চিন্তা করো না। এসবের মধ্যে একটাই ভালো ব্যাপার, আর্যদা অন্তত মীরাকে নিয়ে কিছু ভাবছে না। আর্যর মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওকে সামলাবো কি করে? মা হয়ে ছেলের জন্য কিচ্ছু করতে পারছি না আমি। কথা তো হয়ে গেল মীরা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই যে বললো অফিসে অনেক কাজ আছে, যাও কাজ করো, সামলাও। আমি পরে আসবো, কথা বলবো। না না, কোনো দরকার নেই, আলাদা করে কথা বলার কোনো দরকার নেই কিঙ্কর। বললাম না, I trust you. I trust you. Go. Please go. আর্যদা, আর্যদা, আপনি এরকম কেন করলেন? কেন করলেন এরকম? আমি জানি তোমার মন খারাপ, আর কেন খারাপ সেটাও জানি। তুমি এই বিয়েটা করতে চাওনি অপর্ণা, কিন্তু এটাও জানি এই মন খারাপটাও কিন্তু থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এত ভালোবাসবো যে সবকিছু ঠিক করে দেবো। তুমি জানো অপর্ণা, এই ডাক্তারি করতে গিয়ে না আমি কেমন ইমোশনলেস হয়ে গেছিলাম। পেশেন্ট, ডিউটি, এসব ছাড়া জীবনে আর কিছু ছিলই না। তারপর তুমি এলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। এসব কথা কখনো বিশ্বাসই করিনি, কিন্তু সেদিন তোমাকে হসপিটালে দেখার পর তারপর থেকে সবটাই কেমন স্বপ্নের মতন হচ্ছে। বাই দ্য ওয়ে,
হানিমুনে যাওয়ার কিছু প্ল্যান আছে আমার, তোমার সাথে শেয়ার করতে চাই। তোমারও যদি কিছু ইচ্ছে থাকে বলো আমাকে। বাইরে এত এত সব সুন্দর জায়গা আছে না, তোমাকে দেখিয়ে সেটা ফাইনাল করব। শুধু একা একাই বকবক করে যাচ্ছি। বলছি তোমারও যদি কিছু ইচ্ছে থাকে তো আমাকে বলো, কোনো স্বপ্নের জায়গা যেখানে তোমার যাওয়ার ছোটবেলার থেকে ইচ্ছে ছিল। অপর্ণা, বলছি তোমার কিছু বলার নেই? না মানে আমি কি বলবো? মানে আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলে গেলাম কিছুই শোনোনি তুমি? আমি আমি আসলে বিয়েটা সবার ইচ্ছে হচ্ছে, আমার ইচ্ছে হানিমুনটা তোমার ইচ্ছে হোক। লন্ডনে যাচ্ছি আমরা, সেখান থেকে যদি তোমার কোথাও যাওয়ার ইচ্ছে থাকে। ওয়ার্ল্ড ট্রেড কনফারেন্সে তুমি আমার সঙ্গে যাচ্ছ, এনি প্রবলেম? আমি লন্ডন যাচ্ছি। আমি যাব না লন্ডনে, আমি কিছুতেই যাব না। ঠিক আছে, ভেবে নাও। তোমার কি হয়েছে, তুমি কি ভাবছো মানুষে আমি জানি না। আমি কিছুই করিনি, করবো না। আপনি কিছুই করেননি, এটাই তো সমস্যা। মানসী, মানসী কি করছো কি তুমি? হ্যাঁ, কিভাবে কথা বলছো? আপনিও তো কোনো কথাই বলে চুপ করে রইলেন কেন? আর্যদা, আর্যদা দাঁড়ান। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবেন না। আপনাকে বলতেই হবে, অপর্ণা যে বিয়ে করে নিচ্ছে এইটা আপনি মেনে নিতে পারছেন? এই নিয়ে কথা হোক, সেটা আমি চাই না। ইজ ইট ক্লিয়ার? মানসী, ও যখন কিছু বলতে চাইছে না ওকে জোর করো না। নেবে কেন বলবো না? কেন উনি কিছু বলছেন না? আমি জানি আর্যদার সাথে অপর্ণার কি ছিল, আমি সমস্তটা জানি। মানসী, কি আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি মানসি? এদিকে এসো। কি বলছো তুমি? দাদার সাথে মেয়েটার কিছু সম্পর্ক? থামো তো, যেটা জানো না সেটা নিয়ে বেকার কথা বলো না। আরে সেটাই তো আমি জানতে চাইছি, কি বলে যাচ্ছ? দাদার সাথে এসবের কিসের সম্পর্ক? অর্ক উত্তেজিত হয়ে যাচ্ছে। না না, এখন সামলাতে হবে ওকে, তা না হলে আমার যদি শরীরটা খারাপ করে। কি বলবো তোমাকে? কিছু বোঝো তুমি? শুধু চেহারাতেই তুমি বড় হয়েছো, আসলে তুমি একজন বালক, বড় চেহারার একটা বালক। চুপ করো, চুপ করো তোমরা। আর মানসী, তোমাকে অনেকবার বলছি শান্ত হও, চুপ করো, এত বাড়াবাড়ি করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আপনি আমাকেই বারণ করুন, আমি কিন্তু যা যা বলছি সবটাই আর্যদার ভালোর জন্য বলছি। বেশ, আপনাদের যেটা মনে হয় সেটাই করো। অর্ক, তোমাকেও বলছি, কারোর কথা ভাবতে হবে না, যা ইচ্ছে সেটাই করো। আরে আরে আমি আবার কি করব? আরে ওর আবার কি? মানসি, মানসি শোনো, আরে আমি কি করলাম?